রাকসু নির্বাচনের একবারে শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে যেহেতু আশার সঞ্চার হয়েছে যে আগামী ১৬ তারিখই নির্বাচনটা হচ্ছে, সে অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ আমরা লক্ষ্য করতেছি এবং আমরা একটা ইতিহাস তৈরি করতেছি। বর্তমান শিক্ষার্থীরা, বর্তমান ভোটাররা, বর্তমান প্রার্থীরা সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল বর্তমান স্টেক হোল্ডাররা আমরা ৩৫ বছরের একটা জটকে, ৩৫ বছরের একটা অপেক্ষাকে সুদূর পরাহত করে আমরা আমাদের নির্বাচনটাকে আদায় করে নিছি। এটা একটা ইতিহাস তৈরি হচ্ছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটা আজীবন স্বর্ণাক্ষরে লিখিত থাকবে বলে আমরা মনে করি। রাকসু নির্বাচনটা যেখানে হবে কি হবে না সেটা নিয়েই দোলাচল থেকে গেছে ৩৫ বছর। সেই ৩৫ বছরের অপেক্ষার অবসান হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং শিক্ষার্থীরা আমরা বারবার কিন্তু আমরা দেখেছেন ডাকসু, জাকসু, চাকসুতে প্রচারণার সময়টা সংক্ষিপ্ত ছিল। এজন্য শিক্ষার্থীদের কাছে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সবাই পৌঁছানোর চেষ্টা করেছে এবং শিক্ষার্থীদের বিরক্তির কারণটাও কম ছিল। কিন্তু আমাদের এখানে প্রচারণার সময়টা স্বভাবতই ৪ বার নির্বাচন পেছানোর কারণে দীর্ঘায়িত হয়ে গেছে এবং নির্বাচনটা দীর্ঘায়িত হওয়ার কারণে, প্রচারণার সময় দীর্ঘায়িত হওয়ার কারণে শিক্ষার্থীদের কাছে বারবার যেতে হচ্ছে প্রার্থীদের। তো আমরা এ ব্যাপারে শিক্ষার্থীদের জিজ্ঞেস করেছি যে তারা আসলে বিরক্ত হচ্ছে কিনা বারবার যাওয়ার ফলে। তারা মোটেও বিরক্ত না, তারা বলছে যে আমরা এটা উপভোগ করতেছি, ক্লাস পরীক্ষা সব কিছুই চলতেছে, তার মধ্যে যে নির্বাচনটা আমরা হচ্ছে এটার ব্যাপারে যে আশাবাদী আমরা হয়েছি এটা নিয়েই তারা খুশি। তারা চায় সুন্দরভাবে নির্বাচনটা হোক। অর্থাৎ কিছু কিছু শিক্ষক এবং কিছু কিছু স্টেক হোল্ডার যারা পোষ্যকোটা সহ বিভিন্ন অযৌক্তিক ইস্যু এনে নির্বাচন বারবার পিছিয়ে দিয়েছে তাদের প্রতি শিক্ষার্থীরা একটু বিরক্ত। কারণ শিক্ষার্থীরা আমরা সবসময় চেষ্টা করছি নির্বাচনী পরিবেশ ধরে রাখার জন্য, কিন্তু ওই গোষ্ঠীটা সবসময় চেয়েছে নির্বাচন বানচাল করার জন্য। অবশেষে শিক্ষার্থীদের বিজয় হয়েছে। আমরা অবশেষে নির্বাচনটা সুষ্ঠুভাবে যেন সম্পন্ন হয় সেই আশাবাদ ব্যক্ত করে